তো অবশেষে আমরা একটা ধনী দেশে প্রবেশ করলাম। অনেক দিনের স্বপ্ন ছিল এবং অনেক দিনে আশা ছিল যে এরকম একটা দেশে পা দেব। কিন্তু তার আগেও জানুয়ারিতে ঘুরে আসলাম। এখানেও ২টা দিন ৩টা দিন সময় অপচয় করলাম। অপচয় বলতে কি, এক্সপ্লেন করা এবং কিছু অভিজ্ঞতা অর্জন করা। তো ওখান থেকে অর্থাৎ জার্মানি থেকে এখানে আসলাম। তো খুব ভালো লাগতেছে এরকম একটি উন্নত দেশে প্রবেশ করলাম এবং কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি এবং অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এটা হচ্ছে একটা গির্জা, দেখেন এটা একটা গির্জা এবং গির্জার কিছুক্ষণ আগে অনেক লোক বের হলো, যেটা দেখলাম অনেক লোক বের হলো। কিন্তু এই দেশে অনেক আফ্রিকা রয়েছে, যেটা আফ্রিকা অনেকেই আছে খ্রিস্টান ধর্ম, যেটা আমি দেখলাম। কিন্তু আমাদের বাংলাদেশের লোকের সংখ্যা আমি এখন পর্যন্ত একটাও দেখি নাই। তো ইভেন আমি অন্য দেশের লোক দেখতেছি, কিন্তু আমি অন্য দেশের লোক বলতে কি জানি না, ওরা হতে পারে স্পেন, ফ্রান্স বা অন্য অন্য দেশে হতে পারে, কিন্তু ভাষা তো সিমিলার মতো। অর্থাৎ স্প্যানিশ, ফ্রান্স আর জার্মান, এই কয়টা ভাষা সবচেয়ে বেশি ইউজ করে এবং এইটাই দেখতেছি। এটাই বললাম যে ধনী দেশের আসলে স্পর্শটা ধনী দেশের মতন, যেহেতু এখানে থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করলাম এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদেরকে দেওয়ার জন্য রয়েছি। তো আজ আমরা লুক্সেমবার্গ সিটি, এই সিটিটা নাম অনুসারে হচ্ছে লুক্সেমবার্গ একটি দেশ, আপনারা জানেন। আপনারা না জানলেও অবশ্য গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই দেশের রাজধানীর নাম কি। এই দেশের রাজধানীর নাম অনুসারে হচ্ছে দেশ, আর দেশের নাম অনুসারে হচ্ছে রাজধানী, এরকমই বোঝাচ্ছি। অর্থাৎ সিঙ্গাপুরের যেমন রাজধানীর নাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের দেশও একটি নামে পরিচিত। তো সেম লুক্সেমবার্গও একটি দেশ এবং দেশের নাম অনুসারে হচ্ছে তার রাজধানী। তো এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, অফুরন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কী বোঝায় এখানে থেকে আপনারা বুঝতে পারবেন যদি এখানে কেউ ভ্রমণ করতে আসেন এবং এখানে যদি কেউ ঘুরতে আসেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে লুক্সেমবার্গ দেশটা আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রাস্তার আপনার ময়লা টয়লা কোনো স্পেস নাই। তারপর হচ্ছে যে এবং ওয়াকওয়ে রাস্তাগুলো অনেক অসাধারণ এখানে। প্রত্যেকটা ওয়াকওয়ে রাস্তা তিনটা বা 4টা ওয়াকওয়ে, যেমন আমি এই ওয়াকওয়ে রাস্তাটা রয়েছে, মাঝখানে আরেকটা ওয়াকওয়ে রাস্তা এবং তার পাশে আরেকটা ওয়াকওয়ে রাস্তা রয়েছে এবং দুই পাশে ট্রেনের রাস্তা রয়েছে এবং তার মাঝখানেও আরেকটা হচ্ছে হাইওয়ে রয়েছে। হাইওয়ে এত হাইওয়ে না, নর্মাল হাইওয়ে রয়েছে এবং তিন লাইন, হ্যাঁ দুই লেয়ারে আমরা গাড়ি চলাচল করতেছি এবং এই শহরে প্রত্যেকটা সিটি পর্যন্ত, অর্থাৎ সারা লুক্সেমবার্গ শহর পর্যন্ত, সারা লুক্সেমবার্গ কান্ট্রি পর্যন্ত আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে। বাসগুলাতে, ট্রেনগুলাতে ফ্রি সার্ভিস। আপনি হোল কান্ট্রি জুড়ে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না, সম্পূর্ণ ফ্রি। তো এটা খুব ভালো এবং ভালো বলেই আমরা আজকের দিনটা এখানে আছি এবং একটা হোটেলেও আছি এবং হোটেলে থাকা অবস্থায় আমরা কিছুটা সময় পেয়েছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। যদিও ইচ্ছা ছিল যে নেদারল্যান্ড, বেলজিয়াম এবং হচ্ছে লুক্সেমবার্গ বর্ডার লাইনে যাব এবং সেখানে 3 পয়েন্ট নামে যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা যাব, কিন্তু আসলে দেখলাম যে এখান থেকে প্রায় 5 ঘন্টা মতো লাগে। অর্থাৎ যাইতে 5 ঘন্টা এবং আইতে 5 ঘন্টা এবং মাঝখানে 3-4টা স্টেশন আপনাকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার সময় অবশ্যই আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে, অথবা রাস্তা চিনবেন না। কিন্তু এত রাস্তা আর মাঝখানে কিন্তু সময়টা যদি বেশি থাকতে তাহলে অবশ্যই আমি আপনাদের ওখানে নিয়ে গেতাম। তবে হ্যাঁ, অবশ্যই আবারও একদিন আসবো যেখানে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে যাবো। তো এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, অবশ্যই আপনারা লুক্সেমবার্গের পতাকা দেখতেছেন এবং এটাও দেখতেছেন। এবং এই পাশে যেটা বলতেছি যে ওই যে খেলা একটা রাইডার রয়েছে এবং এই পাশে বিল্ডিংগুলো দেখতে আসলে আরও একটা সুন্দর লাগতেছে। তাছাড়া ওই যে চার্চটার কথা বললাম, চার্চটা আসলে অনেকটা সুন্দর লাগে, দূরে থেকে দেখতে আসলে সব কিছু সুন্দর লাগে, কিন্তু এখানে যেতে কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে এখান থেকে হেঁটে যেতে। কিন্তু তারপরেও কিছু করা নাই, অনেকে ইচ্ছা থাকে কাছে যাওয়া এবং কাছে যেয়ে কিছুটা ভিডিও করা বা ছবি তোলা, এরকম ইচ্ছা থাকে। যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি এবং কিছুটা দৃশ্য তুলে ধরার জন্য স্মৃতি হিসাবে রাখতে চাচ্ছি। তো এই যে পরিস্থিতিটার কথা বললাম, দেখেন এই যে এখন নিচের কথাটা বলতেছি, সেটা হচ্ছে যে এখানে কোনো পানি নাই, কিন্তু তারপরও
পাহাড়ের ওই যে দেখছেন পাহাড়ের পাথরগুলা কীভাবে কেটে রাখছে, কিন্তু কিছু করার নাই। এখন মোটামুটি এইভাবে চলতেছে এবং এইভাবে দেখতেছি। এটা মনে হয় বর্ষার সময় বা বর্ষা হয় কিনা জানি না, কিন্তু এটা এক সময় প্রচুর পানি হয়তো পারে এখানটা ছুটতে বের হয়ে যেত, কিন্তু এখন আর সেটা নাই। আর লুক্সেমবার্গের পতাকাটা দেখেন, এখানে স্টিকার সহকারে পতাকা লাগিয়ে রাখছে এখানে দেখেন। তো হয়তো পারে এয়ারপোর্টটা এখানে কাছাকাছি, যেই কারণে প্লেনগুলো খুব নিকটবর্তীতে দেখা যাচ্ছে, ওখান দিয়ে ওঠে আর এখান থেকে ওঠে। আমাদের হোটেলটা এটার পরেই। তো দেখেন, দেখছেন পাহাড় আর পাহাড়।